হরে কৃষ্ণ। আশা করি সবাই ভালো আসছেন। চলে আসলো 25শে ডিসেম্বর। 25শে ডিসেম্বর যীশু খ্রিস্টের জন্ম জয়ন্তী পালন করবেন না গুরু গোবিন্দ সিংয়ের জন্ম জয়ন্তী পালন করবেন? যে গুরু গোবিন্দকে ইসলাম ধর্মের মানুষেরা গলায় তরোয়াল ধরে বলেছিল, তুমি তোমার সনাতন ধর্ম ত্যাগ করে ফেলো, এবং কি তার দুই ছেলের গলায় তরোয়াল ধরে বলে, তুমি যদি ধর্ম ত্যাগ না করো তাহলে তোমার দুই সন্তানকে মেরে ফেলবো। তবুও গুরু গোবিন্দ সিং ধর্ম ত্যাগ করেনি। যখন তার দুই সন্তানকে জ্যান্ত কবর দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো, তখন তাদের জ্যান্ত কবর দেওয়া হচ্ছে, ইট পেতে পেতে জ্যান্ত কবর দেওয়া হচ্ছে। সন্তানরা তাদের যে ধনী ছিল, বলে জহিহার, এই ধ্বনি বলতেই থাকে। তখন সম্পূর্ণ জ্যান্ত কবর দেওয়া হয়েছিল। তখন গুরু গোবিন্দকে বলে, তুমি ধর্মত্যাগ করো, তা না হলে তোমার সন্তানেরা মারা যাবে। তবুও গুরু গোবিন্দ আমাদের সনাতন ধর্ম ত্যাগ করেনি। সনাতন ধর্ম ত্যাগ করে, কিন্তু তা সত্ত্বেও দস্যুরা কবর থেকে বের করে তার পিতার সামনে, মানে গুরু গোবিন্দের সামনে ছিন্নদেহ করেছিল, মৃত্যুদণ্ড দিয়েছিল। কিন্তু তারপরেও গুরু গোবিন্দ সনাতন ধর্ম ত্যাগ করেনি। কিন্তু আমরা কয়জনে জানি এই ইতিহাস আমাদের সনাতন ধর্মের? তাই সনাতনীয় ভাই বোনেরা, 25শে ডিসেম্বর আসছে। 22শে ডিসেম্বর আমাদের গুরু গোবিন্দ সিংহের জন্ম জয়ন্তী 31 ডিসেম্বর পর্যন্ত চলে। এটা পালন করবেন নাকি যীশু খ্রিস্টের জন্মদিন পালন করবেন? হে সনাতনী, হে বাঙালি, তোমরা তোমাদের ইতিহাসকে জানো। দেখো, গুরু গোবিন্দের ইতিহাস সনাতন ধর্ম ত্যাগ করেনি বলে তার দুই সন্তানকে চোখের সামনে মৃত্যুদণ্ড দিয়েছিল, তবুও সে ধর্ম ত্যাগ করেনি। যদি সত্যিকারের সনাতনী হয়ে থাকেন তাহলে গুরু গোবিন্দ সিংয়ের জন্ম জয়ন্তী পালন করবেন। যদি সত্যি সনাতন হয়ে থাকেন, যদি নিজের ধর্মকে রক্ষা করতে চান, নিজের ধর্ম ভালোবাসেন, তাহলে গুরু গোবিন্দের জন্ম জয়ন্তী পালন করবেন, গুরু গোবিন্দের ইতিহাস জানবেন। হরে কৃষ্ণ।